প্যান্টের পকেটে মোবাইল রাখলে পুরুষদের শরীরের ওই গুরুত্বপূর্ণ অংশটাতেই হবে ক্ষতি। পকেটে মোবাইল রাখলে পুরুষদের শরীরের ওই গুরুত্বপূর্ণ অংশটাতেই হবে ক্ষতি। মোবাইল পকেটে রাখলে আপনার জন্য অশনি সংকেত। কোথায় রাখা উচিত ও কেন বলে দিলেন চিকিৎসকদের একাংশ। পুরুষরা এবার একটু সাবধান হন। আপনার অতি প্রয়োজনীয় সঙ্গী মানে আপনার মোবাইল ফোনটি কোথায় রাখেন? যদি উত্তর হয় প্যান্টের পকেটে, তাহলে হয়তো আপনি নিজের অজান্তেই ডেকে আনছেন এক ভয়াবহ বিপদ। এমনই এক সতর্কবার্তা দিচ্ছেন চিকিৎসকরা। আমরা অনেকে এই অভ্যাসের বশে বা অন্য কোনো বিকল্প না থাকায় মোবাইল ফোনটি প্যান্টের পকেটে রেখে দিই, কিন্তু এর ফল যে কতটা মারাত্মক হতে পারে তা হয়তো আমরা অনেকেই অবগত নয়। চিকিৎসকরা জানিয়েছেন, প্যান্টের পকেটে মোবাইল রাখার কারণে ফোনটি সরাসরি পুরুষদের বিশেষ অঙ্গের সংস্পর্শে আসে। আধুনিক মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন অত্যন্ত শক্তিশালী। এই রেডিয়েশন সরাসরি পুরুষের ওই অঙ্গে আঘাত হানতে পারে, যার ফলস্বরূপ কমে যেতে পারে স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা। শুধু তাই নয়, শুক্রাণুর গুণগত মানও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা। চিকিৎসকদের ব্যাখ্যা, স্পার্ম কাউন্ট স্বাভাবিক রাখতে হলে অন্ডকোষের তাপমাত্রা স্বাভাবিক থাকাটা জরুরি। মোবাইল ফোন ব্যবহারের সময় যে তাপ উৎপন্ন হয় তা প্যান্টের পকেটে রাখলে অন্ডকোষের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এই অতিরিক্ত তাপ শুক্রাণু তৈরি প্রক্রিয়াকে ব্যাহত করে এবং ধীরে ধীরে স্পার্ম কাউন্ট কমিয়ে দিতে পারে। এর দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে মারাত্মক, এমনকি বন্ধ্যাত্বের কারণও হতে পারে। তাহলে উপায়, কোথায় রাখবেন আপনার অতি প্রয়োজনীয় এই গ্যাজেটটিকে? চিকিৎসকদের মতে নিজেকে সুরক্ষিত রাখতে মোবাইল ফোনটিকে হাতে রাখুন অথবা জামার পকেটে রাখুন। প্যান্টের পকেটের তুলনায় এই স্থানগুলিতে রেডিয়েশনের সরাসরি প্রভাব কিছুটা হলেও কম লাগে। এছাড়াও ফোন ব্যবহারের সময় সরাসরি শরীরের সংস্পর্শ এড়িয়ে যাওয়া উচিত। দীর্ঘক্ষণ কথা বলার সময় হেডফোন ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। বহু পুরুষই হয়তো এই ঝুঁকির বিষয়ে অবগত নন, তাই এই বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া জরুরি। নিজের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আজ থেকেই প্যান্টের পকেটে মোবাইল রাখার অভ্যাস ত্যাগ করুন। সামান্য সচেতনতা আপনার জীবনকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারে। জানেন তো, স্বাস্থ্যই সকল সুখের মূল। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে টাটকা খবর নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।